তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়ে বসে গেছি আদা কাটতে। আজকে আছে ননদের বাড়িতে ছাদ ঢালাই। চা বানানো হয়ে গেছে আমার, এখন সবাই মিলে খেয়ে নেবো চা। খেয়ে দিয়ে শুরু করে দেবো কাজ বাজ। চা খেয়ে চলে আসলাম কলপাড়ে। তো দেখো আলুগুলো সব পরিষ্কার করছি, ভীষণই বালি আর নোংরা ছিল, তো সেইগুলোই ধুয়ে নিচ্ছি। আবার আমার দিকে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব ননদের বাড়িতে। আজকে ননদের ছাদ ঢালাই, তোমাদের তো আগেই বলেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই রেডি, এখন আমরা বেরোবো। এই যে বুড়ির বাড়ির আজকে ছাদ ঢালাই। পূজার ছোট বাসন গ্লাস, গ্লাস গ্লাস মা এখনো রেডি হয়ে পারেনি। যে টোটো এসে গেছে আমাদের, এখন সবাই বাড়ি থেকেই টোটোতে উঠবো, উঠে সবাই বেরিয়ে যাব। কি হয়েছে? কি হয়েছে? তো বেরিয়ে পড়লাম। আমাম কি হয়েছে? তো বুড়ির বাড়ির কাছাকাছি চলে এসেছি, টোটো থেকে নেমে পড়লাম। এবার একটুখানি রাস্তা, এটুকু হেঁটেই যাব আমরা। তো সবাই এসে গেছে, দাদারা ছাদ ঢালাই হওয়ার জন্য। এই হচ্ছে আমার ননদিনীর কুঠির, ছোট্ট কুঠির, কিন্তু অনেক বড় কুঠির, ভেতরে অনেক জায়গা। দেখে মনে হচ্ছে একদম ছোট, বাট এটা অনেক বড়। কেন পড়ে যাচ্ছিলে কেন? তো ছাদে উঠে পড়েছি, ছাদটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। ঠিক আছে, ছোট ঘরটা পালাম, ওইটাই দিয়ে দাও মিষ্টি প্রসাদ। শাকটা কানছে, শঙ্খ আনছিস? হ্যাঁ এনেছে। ও এই দিস লাইট, এই গ্যাস লাইট, গ্যাস লাইট ও এইটা কাদের? ওই যে ওই দাদা। রাখো না। হ্যালো, ওখানে মশলা দাও আগে, হ্যালো, হ্যাঁ আইছে, এই তো বল। ফোন করবো, সেই শুধু ফোন করছে, তারপর ওই জন্য করতে পারি নাই। 3টা ডে। তো ছাদ ঢালাই শুরু হয়ে গেছে অলরেডি।
হচ্ছে, মা রান্না করছে ঘুগনি, রুটি আর মিষ্টি হবে টিফিনে। যারা কাজ করছে মিস্ত্রি দাদারা, তাদের জন্য টিফিন হচ্ছে। তোমরাও খাও মিষ্টি। তো দেখো বাইরে রুটি বেলা হচ্ছে, ভাজা হবে, অনেকটা করে রুটি হবে, তো ঘরেও হবে বাইরেও হবে। মায়ে মায়ে যে বাইরে করছে। আগেই বাড়ি চলে এসেছি, ননদের বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, উঠলাম এখন ঘুম থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।